আইনের ঘাটতি যে বিষয়গুলো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজস্ব নিরূপণ ও আদায় নিরীক্ষার সুযোগ না রাখা, ধারা 6-এর মধ্যে আছে, যেটি বৈশ্বিক চর্চার সাথে সাংঘর্ষিক। মহাহিসাব রক্ষক নিয়ন্ত্রকের যে সাংবিধানিক এখতিয়ার সেটাকে খর্ব করা হয়েছে, সেটা খর্ব করা হয়েছে, আমাদের পর্যবেক্ষণ আছে। এটি অনেক দিনের প্রতীক্ষিত ছিল, একটা অডিট আইন আমাদের দেশে ছিল না, আইনটি হয়েছে। সার্বিকভাবে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই এবং সেখানে তার কার্যক্ষেত্র স্পষ্ট করা হয়েছে মহাহিসাব রক্ষকের আর্থিক নিরীক্ষার পাশাপাশি এমনিভাবে এটা দক্ষতা ফলপ্রসূতা অর্থাৎ রেজাল্ট অডিট, যেটা পারফরমেন্স অডিট, সেটি সম্পৃক্ত করা হয়েছে, ইতিবাচক। তবে আইনের ঘাটতি যে বিষয়গুলো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজস্ব নিরূপণ ও আদায় নিরীক্ষার সুযোগ না রাখা, ধারা 6-এর মধ্যে আছে, যেটি বৈশ্বিক চর্চার সাথে সাংঘর্ষিক। মহাহিসাব রক্ষক নিয়ন্ত্রকের যে সাংবিধানিক এখতিয়ার সেটাকে খর্ব করা হয়েছে, সেটা খর্ব করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য, আপনারা যারা এখানে আছেন পুরো দেশবাসীর জন্য, যে কর ফাঁকির যে সুযোগটা এবং জাতীয় রাজস্ব বোর্ডে বা কর কর্মকর্তাদের যোগ সাজসের মাধ্যমে হয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে বা নিরূপণের মাধ্যমে সেটি নিরীক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত করার ফলে যে কন্ট্রোলার জেনারেল অফিস সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন না, অর্থাৎ কর ফাঁকিকে অব্যাহত লাইসেন্স দেওয়ার সুযোগ এখানে রাখা হয়েছে এবং সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের একটা সরাসরি ভূমিকা ছিল বলে আমাদের তথ্য মধ্যে আমরা জানতে পেরেছি। সরকারের পূর্ব অনুমতির বাধ্যকতা রাখা হয়েছে বিশেষ করে আন্তর্জাতিক এবং বিদেশি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার ক্ষেত্রে বা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে, যেটি অগ্রহণযোগ্য বা সম্পূর্ণভাবে নিষ্প্রয়োজন। তার এই ধরনের প্রতিষ্ঠানে সেই এখতিয়ারটুকু থাকা অবশ্যই অপরিহার্য বলে আমরা মনে করি। এবং মহাহিসাব নিরীক্ষক সরকারের সাথে পরামর্শ করে বা সরকার মহাহিসাব নিরীক্ষকের সাথে পরামর্শ করে বিধি প্রণয়ন করবে, এটি হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এই মহাহিসাব নিরীক্ষক তিনি নিজেই বিধি খসড়া করবেন অংশীজনকে সম্পৃক্ত করে এবং সরকার সেটা বিধি হিসাবে প্রণয়ন করবেন, এটি নিয়ম। এটি করে না, উল্টো করা হয়েছে। বার্ষিক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা আছে, যেটা আগে ছিল, কিন্তু প্রতি বছর যথাসময়ে প্রকাশ করার যে বাধ্যবাধকতা সেটি রাখা হয়নি। আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটু বুঝতে হবে যে সমস্ত কারণে বাংলাদেশ ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ বা উন্মুক্ত সরকার যে অংশীদারিত্ব বৈশ্বিক পরিমণ্ডলে সেখানে অংশগ্রহণ করতে পারছে না, তার মধ্যে অন্যতম হচ্ছে এই কারণটি যে আমাদের যে অডিট রিপোর্টগুলো যথাসময়ে প্রকাশিত হয় না।